হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। এইচএসসি শেষ করে এখন ভাবছো ডিপ্লোমা করব কি? অনেকে বলছে ডিপ্লোমা করলে ভালো, আবার কেউ বলছে এখন আর সুযোগ নেই। তাহলে কি করব? চলো আজ একটু বাস্তব ভিত্তিক বিশ্লেষণ করি। এইচএসসির পর ডিপ্লোমা করলে আসলে কেমন হবে। প্রথম কথা, ডিপ্লোমা করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এসএসসির পর সরাসরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া যায়। তবে সরাসরি তোমাকে প্রথম বর্ষে নয়, তোমাকে ভর্তি হতে হবে দ্বিতীয় বর্ষে বা তৃতীয় সেমিস্টারে। ডিপ্লোমা সেমিস্টার ভিত্তিক, যাকে বলে দ্বিতীয় সেমিস্টার বা ল্যাটারাল এন্ট্রি। এসএসসি পাস ছাত্ররা মূলত টেকনিক্যাল সাবজেক্ট নিয়ে আগ্রহ করে থাকে, এই পথটি বেছে নিতে পারে। তবে প্রশ্ন হলো, এইচএসসির পর ডিপ্লোমা করলে লাভ কি? তুমি পাবে এক ধরনের টেকনিক্যাল স্কিল, যেটা দিয়ে সরকারি বেসরকারি চাকরি করা সম্ভব। চাইলেও বিদেশে যেতে পারো স্কিল নিয়ে, যেমন মেশিন, ইলেকট্রিক, কম্পিউটার, ইলেকট্রনিক, এইসব সাবজেক্টগুলোতে। তাছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সরাসরি ভর্তি হতে পারো ডিপ্লোমা পাস করার পর। এসএসসি দিয়ে যারা শুরু করেছে তাদের চেয়ে তুমি একটু ম্যাচিউর থাকো, তবে যদি শেখার গতি ভালো হয় তবে তোমার জন্য এটা খুব বেটার হবে। কিন্তু কিছু অসুবিধাও রয়েছে। প্রথমত, 4 বছরের ডিপ্লোমা কোর্সে তুমি প্রবেশ করলেও সরাসরি দ্বিতীয় বর্ষে বা থার্ড সেমিস্টারে শুরু হতে হবে, এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকায় প্রথম দিকে বিষয়গুলো তোমার কঠিন লাগতে পারে। আর পরে বয়স কিছুটা বেশি হলেও কিছু ধরো নিয়োগের ক্ষেত্রে বয়স কম বেশি থাকার কারণে বিভিন্ন সমস্যা, জটিলতা দেখা দিতে পারে, বিশেষ করে সরকারি নিয়োগে। তাহলে অনেকেই প্রশ্ন, এসএসসির পর কি ডিপ্লোমা কেমন হবে? উত্তর এক কথায়, যদি তুমি সিরিয়াস টেকনিক্যাল কিছু শিখতে চাও, স্কিল নিয়ে ক্যারিয়ারে কিছু গড়তে চাও, তাহলে দারুণ হবে। শুধু সময় কাটাতে বা আনার চেয়ে দেখা করলে, ঘোরাঘুরি করলে হয়তো তোমার টাকা ও সময় দুটাই নষ্ট হবে, অবশেষে কিছুই থাকবে না। মূল কথা হল, শেষের ভবিষ্যৎ একটাই। যেখানে পড়ো, এইচএসসির পর অনার্স পড়ো বা ডিপ্লোমা পড়ো, চাকরি চাকরি সবাই তো চাকরির জন্য পড়ে। এসএসসির পর যদি সত্যি হাতে কলমে কিছু শেখা বা চাকরি, বিদেশে যাওয়ার জন্য স্কিল তৈরি করতে চাও, তাহলে ডিপ্লোমা তোমার জন্য হতে পারে সঠিক পথ। তবে সিদ্ধান্তটা হোক সচেতনতার সহিত, না ভেবে ভুলভাবে কোনো কিছু যেন আমরা না করি, সেই বিষয়টি আজকে তোমাদের জানানোর চেষ্টা করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।